পুরুষ যখন আসলে নারীর সাথে সঙ্গ পেয়ে যান এবং চিনে ফেলেন আসলে এই ব্যাপারটা কিরকম হতে পারে, তখনই তার আসলে এক্সপ্লোর করার অ্যাবিলিটি বলেন বা মনের যে আক্ষেপ বা চাওয়া বলেন, এই ব্যাপারটা বাড়তে থাকে। নর্মাল বা ইন্ডিভিজুয়াল যারা আছেন, সিঙ্গেল লাইফ লিড করছেন, তাদের থেকে বিবাহিত পুরুষের প্রেমের সংখ্যা বা প্রেমের ফেলানোর বা প্রেমে পড়ানোর এই ব্যাপারটা উত্তর বাড়ছে। 5টা বৈশিষ্ট্য বলছি, যদি কোনো নারী কোনো বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করেন এবং পরবর্তীতে একটা সময় গিয়ে বুঝতে পারেন যে এই পুরুষ আসলে বিবাহিত, অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে ওই পুরুষ থেকে যদি আপনি সরে আসতে না পারেন, তাহলে আপনার জন্য অনেক দুর্দিন অপেক্ষা করছে। আমি হুরায়রা শিশির, ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আপনি আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। পুরুষ এবং প্রেমের ফাঁদ, এই ব্যাপারটা না মানে হচ্ছে সবসময়ই ছিল। এটা এমন না যে নতুন এই আধুনিক যুগে আসলে এই প্রেম এত বেশি বেড়েছে। পুরুষ যখনই আসলে বিবাহিত হয়ে যান, তখন তার একজন ওয়াইফের সঙ্গে থাকতে থাকতে মনোটোনাস লেগে যায় সম্পর্ক। মনে করেন যে ওকে ফাইন, আমার তো একটা নিশ্চিত ঘর আছে, যেহেতু আমি দিন শেষ ওখানে ফেরার জায়গা আছে, কিন্তু তারপরও একটা সংসারে থাকতে থাকতে যখন ছোটখাটো ব্যাপারগুলোতে হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে যায়, তখনই আসলে পুরুষের আর ঘরে মন বসতে চায় না। তখন মনে হয় যে উফ, একটু বাইরে থাকি, বা একটু আমি সাফোকেটেড হয়ে যাচ্ছি, বা আরেকটু চার্মিং লাগবে লাইফে। মানে এই ব্যাপারটা হয় কি যে বিবাহিত পুরুষের বেশি, কারণ অবিবাহিত পুরুষ তো বিয়ের জন্য একটা স্ট্রাগল পিরিয়ডে থাকে যে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, এই ব্যাপারটা। তখনও তারা এই নারীর সাথে সঙ্গ, এই ব্যাপারগুলোতে ইউজ টু হয়ে ওঠেন না। তো একটা পুরুষ যখন আসলে নারীর সাথে সঙ্গ পেয়ে যান এবং চিনে ফেলেন আসলে এই ব্যাপারটা কিরকম হতে পারে, তখনই তার আসলে এক্সপ্লোর করার অ্যাবিলিটি বলেন বা মনের যে আক্ষেপ বা চাওয়া বলেন, এই ব্যাপারটা বাড়তে থাকে। তো আমরা খুব বুলেটে 5টা জায়গা আমরা ডিফাইন করেছি, যে জায়গাগুলোতে আসলে একজন পুরুষ যখন ফাঁদ ফেলেন তখন আসলে কি বলেন। নাম্বার 1, উনি আসলে প্রথমত টার্গেট করেন। উনি টার্গেট করেন ইয়াং টু মধ্যবয়সী, লাইক হচ্ছে গিয়ে 20 হতে পারে, স্টুডেন্ট বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছে এরকম। মিড লেভেল 40 to 45, বিকজ দে আর অলরেডি মানে হচ্ছে গিয়ে একটা ম্যাচিউরড কন্ডিশনে আছেন। সো এইটা হচ্ছে ওনাদের রেঞ্জ। এই টার্গেট সেগমেন্ট থেকে ওনারা আসলে বেছে নেন যে উনি আসলে কাকে টার্গেট করবেন। এবং ইন্টারেস্টিংলি ওনারা যাদেরকে টার্গেট করেন, ওনারা কিন্তু তাদেরকে আসলে একটু পড়ে ফেলেন। ওনারা কিন্তু একেবারে ঝড়ে বকে কাউকে গিয়ে প্রেমের অফার দেন না। মানে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে হতে পারে, ফার্স্ট টাইম যখন বিয়ে করেন নাই তখন আসলে একেবারে ঝড়ে বকে মানুষের প্রেম হয়, কিন্তু বিবাহিত পুরুষ যখন আসলে প্রেমের ফাঁদে অন্যকে ফেলেন, তখন কিন্তু উনি সেফটি সিকিউরিটির জায়গাটা একটু দেখে নেন যে উনি কি আসলে ইন ফিউচারে তার জন্য হার্ম বা তার জন্য বিপজ্জনক হবে কিনা। সেই জন্য ওনারা টার্গেট করেই আসলে সিলেক্ট করেন। দ্বিতীয়ত হচ্ছে ইমোশনাল সাপোর্ট দেন ওই মেয়েটাকে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে একজনকে যখন উনি টার্গেট করলেন, তখন উনি ওনার সাথে কোনো না কোনো ভাবে সখ্যতা তৈরি করেন এবং ইমোশনাল সাপোর্ট দেওয়া শুরু করেন। কি দরকার, কি দরকার না, কখন গিয়েছো, কখন খেয়েছো, কেন মন খারাপ, কেন মন খুশি, কেন সুন্দর লাগছে, কেন সুন্দর লাগছে না, ছোট ছোট বিষয়গুলোকে এমন ভাবে আইডেন্টিফাই করেন যে হঠাৎ করে সে খুব প্যাম্পার্ড অথবা খুব প্রায়োরিটি ফিল করে ফেলেন তার কাছ থেকে। তখন তার কাছে, মেয়েটার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে ও তো আমার এই ছোট্ট বিষয়টা আমিই তো খেয়াল করিনি, এই মানুষটা তো আসলে আমাকে অনেক বেশি পছন্দ করে, তা না হলে সে আমার এই জিনিসটা দেখতে পেয়েছে, কই আমি তো জানতাম না। তো বেসিক্যালি এইভাবে ইমোশনাল সাপোর্ট যেমন দেন, এইভাবে ওই মেয়েটাকে প্রায়োরিটাইজও ফিল করান। তো মেয়েটা আসলে তখন গুড ফিল করতে থাকে তার সাথে কথা বলতে। আর যখন উনি গুড ফিল করতে থাকে, 3 নম্বরে গিয়ে উনি তখন স্টোরি টেল শুরু করে যে আসলে কি হয়েছে ব্যাপারটা জানেন, যে আমি তো ম্যারিড, কিন্তু আমি আসলে ম্যারিড লাইফে হ্যাপি না। আমি বাসায় রেস্টলেস, আমার দিন যায় রাত যায়, আমি ঘুমাতে পারি না, আমার বাসায় ঘুম আসে না, আমি খুব কষ্টে আছি। তো তখনই মেয়েটা মনে করে যে আচ্ছা, এই ভদ্রলোক আসলে এত ভালো, এত কেয়ারিং একটা লোকের জীবনে কষ্ট কিভাবে? এই ভদ্র মহিলা তো খুবই খারাপ, এই লোকটাকে কেয়ার করে না। একজন নারীর এগেনস্টে চলে যান, ভাবেন যে এই নারীটা তো আসলে খুবই খারাপ বউ, ঘরে তো এই লোকের খুবই খারাপ বউ, এই লোকটা আসলে কেন ঘরে থাকবে, তার তো আসলে আমার মতো বউ দরকার, আমি তাকে অনেক কেয়ার করব। সো এইরকম একটা কনভারসেশন বা মাইন্ডসেটের জায়গা থেকে ওই মহিলার তখন দায়িত্ববোধ মনে করেন যে এই লোকটাকে এই টক্সিক পরিবেশ থেকে তাকে সেভ করতে হবে। তো ওই স্টোরি টেলিং এর ব্যাপার থেকে তারা এঙ্গেজ হয়ে যান। 4 নম্বরে গিয়ে দেখা যায় কি, যে এই যে এঙ্গেজ হলেন, 4 নম্বরে গিয়ে তারা ফিজিক্যালিও কানেক্ট হয়ে যায়। এবং যখন ওনারা ফিজিক্যালি কানেক্ট হয়ে যায়, 3 থেকে 6 মাস যেতে যেতে এই ভদ্রলোক তিনি আসলে ল্যান্ড করেন পৃথিবীতে। তখন তিনি বাস্তব বুঝতে পারেন হঠাৎ করে, এবং যে উনি আসলে বাসায় ঘুমাতে পারেন না, বাসায় ওনার খুব কষ্ট হয়, বাসায় বউ খুব খারাপ। এই ব্যাপারটাই তখন তার কাছে অন্যরকম মনে হতে থাকে যে আরে, আমি তো একজন হাজবেন্ড, আমার তো বাসায় দায়িত্ব আছে,
আমার তো বাসাতেও মানে বউকে সময় দিতে হবে। এই সময়টাতে দেখা যায় যে এই মহিলার কাছে এই 6টা মাস যাওয়ার পর থেকে দেখা যায় যে তার দায়িত্ববোধের যেই জায়গাটাতে এতদিন পরিবারের প্রতি যেই বিদ্বেষ ছিল বা ঘৃণা ছিল, এই ব্যাপারটা অলরেডি তার পিউরিফাইড হয়ে গেছে। উনি এখন পরিবারের প্রতি 100% কমিটেড। এই কমিটমেন্ট গুলো দিয়ে দিয়ে এই মেয়ের কাছ থেকে সরে যেতে থাকে এবং তখন তার কাছে মনে হতে থাকে যে হাজবেন্ড হিসেবে তো আমার এরকম এরকম দায়িত্ব আছে। এবং ওই মেয়েটা যখন আরো বেশি ভালনারেবল হতে থাকে এবং তার উপর ঝুঁকে পড়তে থাকে, তার পরিবারের প্রতি কমিটমেন্ট তার আরো বেশি বাড়তে থাকে। সামটাইমস তিনি তার পরিবারের সাথে এই মেয়েটাকে কানেক্ট করিয়ে দেন এবং ওই মেয়েটা এতটা পাগল হয়ে যায় যে ওই ব্যাপারটাতেও তারা হচ্ছে গিয়ে নর্মালাইজড হতে থাকেন। 5 নম্বর এসে দেখা যায় কি যে যখন ওই নারী যার সাথে উনি টার্গেট করেছেন, ওই টার্গেটেড নারী যখন ফিল করেন যে উনি অনেক কিছু হারিয়ে ফেলছেন, সোসাইটিতে তার একটা ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, কারণ ওনারা যেখানে কানেক্ট হচ্ছেন বা যেভাবে কানেক্ট হচ্ছেন এটা আসলে ঠিক না। ওই নারী ফিল করেন যে আমার তো একটা স্টেবিলিটি দরকার, এই সম্পর্কটা তো আসলে স্টেবল হইতে হবে বা আমাদের তো একটা সম্পর্কের নাম হতে হবে। তখন দেখা যায় যে এই ভদ্রলোকের একেবারে অ্যাটিকচুয়াল পুরুষত্ব চলে আসে। সে তখন বলে যে তুমি আমাকে চাও, কিভাবে চাও? তোমার মতো মেয়ে চাইলে তোমরা ঘুমায় পড়ো, তোমার মতো মেয়ে তো এরকম কথাই বলবে। তো তখন ওই মেয়েটাকে সে প্রচন্ড মাত্রায় ইনসাল্ট করতে থাকে এবং তাকে দূরে পাঠানোর জন্য যত রকমের কথা আছে বা কৌশল আছে তখন বলে মেয়েটাকে একেবারে ভালনারেবল করে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য অন্যরকমের একটা গল্প, স্টোরি লাইন, এবং তার পার্সোনালিটিতে সে চলে যেয়ে সে একটা পজিশনে চলে যায় এবং ডিস্টেন্স মেনটেন করতে থাকে। তো এই যে 1 2 3 4 করে লাইফ সার্কেল, এটা কিন্তু প্রত্যেকটা বিবাহিত পুরুষের প্রেমের লাইফ সাইকেলে এই জিনিসটা তারা প্র্যাকটিস করেন। ওনাদের সাথে যারা প্রেম করেন তখন সেই নারীগুলো ভালনারেবল হয়ে যান, ডিপ্রেশনে পড়ে যান। তখন তারা মনে করেন যে আসলে আমার কোথায় ভুল ছিল বা আমি কেন করলাম, আমি তো আসলে যাইনি সেখানে, বা কি হলো আমার, আমি তো খুবই খারাপ। সুইসাইডালের কথা চিন্তা করেন, আমি কেন থাকবো, আমার এই সোসাইটিতে আমার জায়গা নেই, বা আমি খুবই খারাপ, আমি কেন গিয়েছিলাম। মানে এই রকমের একটা জায়গা থেকে একটা মেয়ে দেখা যায় যে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে গেছেন। তো এই যে বিবাহিত পুরুষের প্রেমের ফাঁদ এবং এই ফাঁদে পড়ার নারীর জীবনের ডিপ্রেশন, এইটা না একেবারেই সত্যি এই বর্তমান সময়ের জন্য। যদি আপনার লাইফে এরকম ঘটনা হয়ে থাকে তাহলে আপনি পরামর্শকের কাছে যেতে পারেন যে কি করে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসবেন। আর যদি আপনি এরকম পুরুষের সান্নিধ্যে এখনো থাকেন বা এরকম যে কোনো একটা ফেজের মধ্যে থাকে, ক্রস চেক করে জলদি জলদি আপনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন।